দীর্ঘদিন বিদ্যালয়ে না এসেও হাজিরা খাতায় স্বাক্ষর করা সহ বেতন ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে উপজেলা শিক্ষা অফিসকে ম্যানেজ করেই ওই প্রধান শিক্ষক গত ৬ মাস ধরে অনৈতিকভাবে এসব সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরে অবস্থিত বাঞ্ছারামপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম বিদ্যালয়ে যোগদানের পর থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ইচ্ছেমতো আসা যাওয়া করেন। শিক্ষার্থীরা জানায় তারা স্কুলের হেড স্যারকে ৫ আগস্টের পর থেকে একদিনের জন্য বিদ্যালয়ে আসতে দেখেননি। আমাদের স্কুলের রফিক স্যারকে আমরা অনেকদিন ধরেই দেখি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান জানান তার বিরুদ্ধে মামলা থাকায় তিনি ভয়ে স্কুলে আসেন না। উনি রাজনৈতিকভাবে চাপের মুখে আছেন এবং ওনার বিরুদ্ধে প্রায় 2টা অথবা 1টা মামলা আছে। তো এই মামলার কারণে উনি হয়তো যে কোনোভাবে এলাকাবাসীর দ্বারা অপদস্থ হইতে পারেন, আবার ওনাকে গ্রেফতার করা হইতে পারে। সেই কারণে উনি স্কুলে স্বাভাবিকভাবে কার্যক্রম চালাইতে পারতেছেন না। মৌখিকভাবে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কুমার সাহা জানান অনেকগুলো দায়িত্ব একসাথে পালন করতে গিয়ে অনেক অসুবিধায় পড়তে হচ্ছে তাকে। আমাকে 8টা ক্লাস করতে হয়, 8টা ক্লাস করতে গিয়ে এবং অফিসে কাজ করতে গিয়ে আমি প্রচুর কষ্ট করতেছি। এদিক দিয়ে কাগজে নড়চড় হয়, আবার টিউশনের দমকা খাওয়া লাগে। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান ৫ আগস্টের পর থেকে তিনি স্কুলে আসেন না, তবে বেতন ভাতা ঠিকই নিচ্ছেন। সে তো ৫ আগস্টের পর থেকে সে স্কুলে আসে না একদম। জি, তো এখন বাইরে শুনলাম যে সে সিগনেচার ঠিকই দিতেছে, কিন্তু স্কুলে আসে না। আজকে কয়েক মাস যাবৎ স্কুলের অভিযোগ, ওই শিক্ষকরাও কিছু অভিযোগ দেয় আর গার্জিয়ানরা অনেক অভিযোগ দিয়েছে। হঠাৎ করে আমি গেলাম যে খাতাগুলো চেক করলাম, কিছু গার্জিয়ানও ছিল, তখন দেখলাম যে সব সাইন দেওয়া। তখন আমি বললাম যে আসলে কি আপনারা সাইন করতে গেছিল? তো আমরা জানি না, তো সে স্কুলে থাকে, আপনারা যে না ও তো স্কুল আসতে থাকে, সাইন কিভাবে আসে? তার কাছে চাবি আছে, সে মাঝে মধ্যে এ বিষয়ে বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক মীর রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। আমি ভাই 5 তারিখের পরে আমি স্কুল করতেছি, নিয়মিত স্কুল করতেছি, বুঝছেন? আচ্ছা, এর মধ্যে কি করছে আপনার নয়ন যে মারা গেছিল, জি জি 22 সালে, জি এইটার একটা জিডি করছে, বুঝছেন? জি, সেই জিডিটার মধ্যে আমার নামটা ঢুকে দিচ্ছে। আচ্ছা, আমার নামটা ঢুকানোর কারণ হলো আমি আপনাদের বলি, আমরা তো সরকারি চাকরি করে আমরা চাকর, জি জি জি। এখন ভাই 2019 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের যে ফুটবল বালিকা টুর্নামেন্টটা টোটালি আমার নিয়ন্ত্রণে ছিল, বুঝছেন? জি জি। সারা বাংলাদেশে আমার একটা হয়ে গেছে, শেখ হাসিনার সাথে ছবি, তার সাথে ছবি, এইগুলি আমার একটা কাল হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা, তো এই কালের জন্য এরপরে ধরেন একটা গ্রুপ এখানে এমন ভাবে লাগছে অর্থনৈতিক ভাবে আমি কিছু বেনিফিট দেওয়ার জন্য। আমি ভাই আমার একটা নীতি হইলো যে আমি কাউকে আমার জীবনে আমার হাত দিয়ে আমি কাউকে কালো টাকা দেই নাই, আমার জীবনে আমি কারো কাছ থেকে টাকা নিই নাই। তবে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ কালের কণ্ঠকে বলেন তিনি ৬ মাস ধরে বিদ্যালয়ে অনুপস্থিত, এ অভিযোগ সঠিক নয়। অভিযোগ পাইছি, আমরা তদন্ত করব, তদন্ত করে ব্যবস্থা নেব। জানা গেছে সাবেক আওয়ামী লীগের দলীয় প্রভাবশালী সাংসদ ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলামের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই প্রধান শিক্ষক গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান। ব্রাহ্মণবাড়িয়া থেকে গৌরাঙ্গ দেবনাথ অপুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।